এটা নাকি গুপ্তধন, মানুষ বলে এটা নাকি গুপ্তধন। কতটুকু সত্য এটা আমি জানি না, কিন্তু মানুষ বলে যে এটা নাকি একটা গুপ্তধন, এটা নাকি অনেক ঔষধি উপকারী গুণাগুণে ভরা। তাই আমি একটা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে আমার এখানে টবের ভিতরে লাগিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটার উপকারিতা আসলে অনেক ভালো। এটা মাথায় দিলে মাথার চুল পড়া বন্ধ হয়, মাথা ঠান্ডা থাকে, চুল কালো এবং ঘন লম্বা হয়। আর এখানে ছিল বেগুন গাছ, এটা হচ্ছে আমার ছাদ বাগানের সবজি। মাশাআল্লাহ দেখেন কত সবজি হয়েছে, বেগুন হয়েছে কত, এই যে দেখেন কত বেগুন মাশাআল্লাহ। বেগুনগুলো সাইজে ছোট কিন্তু খেতে বেশ মজা। আর এগুলো একদম ছোট ছোট কচি থাকতেই পেরে ফেলি, কিন্তু তারপরেও একটা কিভাবে যেন পেকে গেছে, হালকা একটু পেকে গেছে। তো এটা তো আর খাওয়া যাবে না, কিন্তু এই যে ছোট ছোট বেগুন আরো অনেক আছে, সবগুলো দেখাইলাম না। এটা হচ্ছে উস্তা গাছ। উস্তা গাছের প্রত্যেকটা ফুলে ফুলে মাশাআল্লাহ উস্তা হয়েছে। আর উস্তা গাছটা একটাই, এখানে এমনিতেই হয়েছিল, হওয়ার পরে মাশাআল্লাহ এত সুন্দর উস্তা হবে এটা তো কখনোই ভাবিনি। আর গাছটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যেহেতু আমার কখনো উস্তা করলা এই দুইটা গাছ হয় না, কারণ পোকায় ধরা যায়। এইবার মাশাআল্লাহ উস্তা খাইতেছি, কিন্তু একটা পোকাও ধরে নাই, একটা পাতাও নষ্ট হয় নাই কিংবা কোনো কিছু হয় নাই। আর একটা গাছে থেকে এতগুলো উস্তা খেতে পারবো এটা কখনোই ভাবি নাই। কেন দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই উস্তা গাছটা। আর এত ডালপালা ছাড়ছে একটা গাছে থেকে, এই যে দেখেন উস্তা এখনো আছে গাছের ভিতরে। এই যে গতকালকে এই গাছ থেকে উস্তা নিয়ে গেছি, তারপরেও কোন চিপায় এটা রয়ে গেছে এটা দেখি নাই, চোখে পড়ে নাই। এই যে দেখেন আরেকটা উস্তার নিচে ফুল, এই যে এই ফুলটা, ফুলের ওখানে দেখেন উস্তা হইতাছে মাশাআল্লাহ। এই যে দেখছেন উস্তা হইতাছে এখানে, এই উস্তাটাই বড় হয়ে যাবে। আবারও এই ডালের ভিতরে প্রত্যেকটাই উস্তা হইতাছে মাশাআল্লাহ। এই যে সার ছাড়া, কোনো রকম মেডিসিন ছাড়া এইরকম যে সবজি খেতে পারা কত যে ভালো, কত যে উপকার, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এখন দেখেন এখানে মরিচ গাছ আছে, এখানে এই মরিচ গাছগুলো নিজে নিজে উঠছে আর কি, নিজে নিজে হয়েছে। আমি এখান থেকে মরিচ পারি, কয়েকদিন পর পরই মরিচ করে উঠাই। আরো কতগুলো মরিচ গাছ আছে, ওগুলো অবশ্যই আমি নিজেই লাগিয়েছিলাম। আর এখানে অনেকগুলো মরিচ গাছ, আর এই দুইটা মরিচ গাছ এমনি নিজে নিজে উঠছে। তাই আমি ভাবলাম এই মরিচগুলো সব ছিঁড়া ফেলাই, সবগুলো মরিচ। তো এই গাছ থেকে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ উঠাইছিলাম, উঠানোর পরে তারপরে এই গাছটা আর উঠাই নাই, কারণ গাছটা উঠাইতে আমার অনেক মায়া লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল। তাই আমি গাছটা রেখে দিছি, গাছটা আর উঠাই নাই। গাছটার ভিতরে তারপরে অনেকগুলো মরিচ ছিল, এর জন্য উঠাই নাই। জানি না আমার কেন যেন গাছ দেখলে মন ভালো হয়ে যায়, গাছের ভিতরে সুন্দর ফুল ফল দেখলে আমার মন ভালো হয়ে যায়, কিংবা সবজি আমি প্রতিদিন একবার এই গাছগুলোকে দেখে আসি, একবার এক থেকে দুইবার। আপনাদেরও কি কারো এরকম হয়? আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমারই নাকি আমারই এরকম হয়। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে।